আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে ফাংশনটা শিখবো সেটা হচ্ছে যে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম কাউন্ট এবং কাউন্ট এ ফাংশন নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন নিয়ে। তো কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন কি এর বিস্তারিত বর্ণনা আমরা এই পর্বে শিখব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন কি তা এই ফাংশনটির নাম শুনেই বোঝা যাচ্ছে। কাউন্ট ব্ল্যাঙ্ক এর অর্থ হচ্ছে ব্ল্যাঙ্ক সেলগুলোকে কাউন্ট করা। সহজভাবে বোঝা যাচ্ছে, অর্থাৎ একটা ডাটা রেঞ্জ, অর্থাৎ কতগুলো সেল এর মধ্যে যদি কতগুলো ডাটা থাকে, এই ডাটাগুলোর মধ্যেই যেই সেলগুলো ব্ল্যাঙ্ক থাকবে এই ব্ল্যাঙ্ক সেলগুলোর সংখ্যা নির্ণয় করাটাই হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনের কাজ। এই কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন দ্বারা আমরা ব্ল্যাঙ্ক সেলগুলোর সংখ্যা বের করি। তাহলে সেই ক্ষেত্রে আমরা দুটো ক্ষেত্রে এটা বের করব। প্রথমে আমরা নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রে আমরা বের করি। এখানে কতগুলো নিউমেরিক ভ্যালু লিখে রেখেছি, অর্থাৎ কতগুলো ডেট লিখে রেখেছি এবং এখানে কতগুলো প্রোডাক্টের নাম লিখে রেখেছি। তাহলে সেক্ষেত্রে আমাদের নিউমেরিক ভ্যালু এই ডেটগুলো, এগুলোর মধ্যে থেকে আমরা কাউন্ট ব্ল্যাঙ্কটা বের করব। তো আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিলাম। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা এখান থেকে কাউন্ট ব্ল্যাঙ্ক বের করতে চাই। কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটা লিখি। কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটা আমরা লিখলাম। এরপরে আমরা এখানে নিউমেরিক ভ্যালুগুলো, অর্থাৎ এখানে ডেটগুলো আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিই। বাস, আমাদের কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটি কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা এন্টার করি তাহলে দেখুন আমাদের ফলাফল বের হয়ে যাচ্ছে যে আমাদের এখানে 3টা ব্ল্যাঙ্ক সেল রয়েছে। অর্থাৎ এখানে দেখুন, এখানে আমাদের সেলিং ডেটগুলো রয়েছে। এই ডেটগুলোর মধ্যে এই একটা ব্ল্যাঙ্ক, একটা ব্ল্যাঙ্ক এবং একটা ব্ল্যাঙ্ক। তার অর্থ হচ্ছে যে আমরা এখানে 3টা ব্ল্যাঙ্ক সেল আমরা পেয়ে গেলাম কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনের মাধ্যমে। এবার আমরা দেখি টেক্সটের ক্ষেত্রে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা কিভাবে কাজ করে। এই সেলটাতে আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা বসাবো। সেক্ষেত্রে আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, লিখলাম কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা লিখলাম। লেখার পরে এবারে আমরা এখানে টেক্সটগুলোকে সিলেক্ট করি। এই টেক্সটগুলোকে সিলেক্ট করার পরে এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বাস, কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার যদি এন্টার করি তাহলে দেখুন এখানেও আমাদের কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা পুরোপুরি কাজ করছে। অর্থাৎ কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা এখানে টেক্সটের ক্ষেত্রেও কাজ করবে এবং নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রেও কাজ করবে। তো আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা বুঝলাম যে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা কিভাবে কাজ করে। তো এটা হলো কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনের মধ্যকার সমস্ত বর্ণনা। আশা করছি কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটার মধ্যে যে সমস্ত বিষয়গুলো ছিল আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা এর পরবর্তী টিউটোরিয়ালটি তৈরি করব কাউন্ট ইফ ফাংশন নিয়ে। তো আমার পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল আপনাদের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো সুন্দরভাবে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।